প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রেড অফিসের সাব রেজিস্ট্রার এ.কে.এম. ফয়েজ উল্লাহ ও তার স্ত্রী সোমা রেহেনা বেগমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল রোববার দুদকের ঢাকা সম্মানিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তাদের বিরুদ্ধে ৫,৮৬,৬,৬৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি এ.কে.এম. ফয়েজ উল্লাহর নিবন্ধন অধিদপ্তরের অধীনে সাব রেজিস্ট্রার পদে মুজিবনগর কর্মচারী হিসেবে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর যোগদান করেন। অনুসন্ধানকালে ২০১০-১১ ৪৩,৮৬১ টাকার বৈধ উৎস পাওয়া গেলেও ৩,৮৪,৩০৮ টাকার অজ্ঞাত আয়ের উৎস সঙ্গে অসংগঠিত পূর্ণ বলে দুদকের অনুসন্ধানের ১০% হারে কর দিয়ে ২,২৫,০০,০০০ টাকা আয়কর রিটার্ন প্রদর্শন করে সাদা করেছেন। তবে ওই টাকার মধ্যে ১,২২,৫০,০০০ টাকা উৎস সম্পর্কে তিনি গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেনি। অন্যদিকে স্থাবর অস্থাবর সহ অর্জিত ৯,২,২৮,১৬৯ টাকার সম্পদ ৫,৮৮,৪৩,৮৬১ টাকার বৈধ উৎস পাওয়া গেলেও ৩,৮৪,৩০৮ টাকার অজ্ঞাত আয়ের উৎস সঙ্গে অসংগঠিত পূর্ণ বলে দুদকের অনুসন্ধানের প্রমাণ হয়। দ্বিতীয় মামলায় রেহেনা বেগমের বিরুদ্ধে ১,৯৪,৮২,৩৮৮ টাকার বৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়, স্বামীর আয় অভিভুক্ত সম্পদের সম্পদশালী হয়েছে রেহেনা বেগম। ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য পদ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানোর মতিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিলেন আদালত। একই সঙ্গে তার প্রথম স্ত্রী নরসিংদী রায়পুর উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহমদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন একই আদালত। আজ সোমবার ঢাকায় মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল জুবলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন। বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের দুদক ডিসিপি মীর আহমেদ আলী সালাম। তিনি জানান, দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবেদন করেন। ওই আবেদনের উপর শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। দুদক আবেদন উল্লেখ করে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে, যা দুদক অনুসন্ধান করছে। ইতিমধ্যে মতিউর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী ও সন্তান স্বজনের নামে দেশ বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাতে তাদের নামে রাজধানীতে 15টি ফ্ল্যাট ও 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও ময়মনসিংহে ভালুকা, নরসিংদীর বিভিন্ন জায়গায় এবং চাঁদপুরের শত শত বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। বিদেশেও বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, মুশফিকুর রহমান ইফতেখার 12 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে 1 লাখ টাকা বুকিং দেওয়ায় 70,000 টাকার গরু কেনা ও বিলাসবহুল গাড়ি ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসে এনবিআরের এই সদস্য। তবে ইফতাব তার ছেলের এই বিষয়টি তিনি অস্বীকার করেছে। পরে স্বজনদের বরাতে জানা যায়, ইফতাব মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার বিলাসী দ্বিতীয় সন্তান। দ্বিতীয় স্ত্রী ইফতাব ইতিমধ্যে দেশ ছেড়েছেন। মতিউর রহমানেরও দেশ ছেড়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে। চলতি মৌসুমে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদেশে আম রপ্তানি শুরু হয়েছে। এই মৌসুমে প্রথমবারের মতো 600 কেজি হাড়িভাঙা আম সুইডেনে রপ্তানি করা হয়। কৃষি বিভাগের সূত্রে জানা যায়,
বিদেশি ক্রেতাদের চাহিদা ও বিবেচনায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত আম রপ্তানিযোগ্য করার লক্ষ্যে কৃষকের নানা রকম প্রশিক্ষণ ও পরামর্শ সহযোগিতা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার ধারাবাহিকতায় কৃষি অফিসগুলোর বাগান থেকে 600 কেজি হাড়িভাঙা আম সুইডেন পাঠানোর মধ্যে দিয়ে চলতি মৌসুমের প্রথম চালান চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বিদেশে পাঠানো হলো। আম চাষি রফিকুল ইসলাম বলেন, বিগত কয়েক বছর ধরে জেলা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে আম উৎপাদন করছি। গত বছর ইউরোপের কয়েকটি দেশে আম রপ্তানি করেছি। আজকে সুইডেনের 600 কেজি হাড়িভাঙা আম পাঠানোর মধ্য দিয়ে চলতি মৌসুমের বিদেশে আম রপ্তানি শুরু করলাম। এই বছর সুইডেন ছাড়াও রাশিয়া, ইংল্যান্ড, ইতালি, সৌদি আরবে আম পাঠানোর জন্য প্রাথমিক আলোচনা সম্পূর্ণ হয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য, এবার চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ টন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।